নমস্কার, ফুডি ভিলেজে আপনাদের স্বাগত। কম কিছু উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন খাসির চর্বি দিয়ে ঝাল ঝাল ঘুগনি। খেতে খুবই সুস্বাদু। বাই দ্য ওয়ে, আমি বিশ্বজিৎ। সবার প্রথম গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে কিছুটা সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে। পেঁয়াজ বাটাটা হালকা ব্রাউন রং চলে আসলে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিতে হবে নুন স্বাদ অনুসারে। 3 মিনিট ভালো মতন কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিতে হবে মশলা। মশলাতে আমি ইউজ করেছি আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, সব একসঙ্গে বেটে নিতে হবে। তারপর ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা কষা কমপ্লিট। অ্যাড করে দিতে হবে উষ্ণ গরম জল মাপ অনুসারে। দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট। দিয়ে দিতে হবে ধুয়ে রাখা খাসির চর্বিটা। দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 বাটি উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে আবারও 2 থেকে 3 মিনিট ভালো মতন কষিয়ে নিতে হবে। আমি এখানে ইউজ করছি সেদ্ধ করে রাখা 2টো আলু। আলুটাকে হাতে করে ভালো মতন ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটরটা। মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 5 ঘন্টা। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। চাপা দিয়ে রেখে দিতে হবে 1 থেকে 2 মিনিট। ঢাকাটা খোলার পর অ্যাড করে দিতে হবে 1 চামচ মতন গরম মশলা। দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। দিয়ে চাপা দিয়ে আবারও রেখে দিতে হবে 1 থেকে 2 মিনিট। তারপর ঢাকাটা খুলে নিতে হবে। রেডি আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি। খেতে খুবই সুস্বাদু। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।